কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পাইরে দুঃখ। কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক। মোদের পিতৃ পিতামহের চরণ ধুলি কোথায় রে? সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলার। আসলে এত বাংলা ভাষা, বাংলা দেশ, বাঙালি এই নিয়ে কথা হচ্ছিল বেশ কিছুদিন ধরে। তো আমার সামনে সত্যেন্দ্রনাথ দত্তের সেই বিশ্ববিখ্যাত কবিতার বইটা পড়ে আছে, মানে কবিতাটা তার মধ্যে আছে, সেই বাউল সুরে সেই কোন দেশেতে তরুলতা, তার শেষ স্ট্যান্জায় আমার মনে হলো যে পুরো কবিতাটা তো আমরা পড়ি না, এই শেষের স্ট্যান্জাটা আমার মনে পড়লো দুর্দশার কথা। দুর্দশার কথা দিয়ে শুরু করলাম যে গত বছর এই সময়টায় আমার জীবনে কি ঘটছিল। এই সময়টা মানে এই 4ঠা আগস্ট, 3রা আগস্ট, এই সময়টা। এখন ভাবতে পারেন যে ইউটিউবার হিসেবে একজন ব্যক্তিগত কথা ছড়ানোর চেষ্টা করছি আমি। আহ, এতদিন ধরে আপনাদের সঙ্গে আছি মুখর বাংলায়। এইটুকু বিশ্বাস নিশ্চয়ই আমার দর্শকদের সঙ্গে আমার থাকবে যে কোনো ব্যক্তিগত শোকগাথা গাওয়ার জন্য মুখর বাংলা নেই। তাহলে কিসের জন্য? আহ, গত বছর, আহ, যে বছরটা গেছে তার শুরুর দিকটা যখন শুরু হয়েছিল তখন কি আমি ভাবতে পেরেছিলাম যে বছরের শেষটা অর্থাৎ 2024-এর শেষটা আমার কিরকম যাবে? অনেকেই ভাবতে পারেন না, যাদের যাদের ব্যক্তিগত আহ, কষ্ট দুঃখের জীবনে ঘটেছে তারা অনেকেই পারেন না, আমিও সেরকম একজন ব্যক্তি আপনারা ধরে নেবেন। কিন্তু না, রাষ্ট্রের কারণে, দেশের কারণে যখন ব্যক্তিগত সুখ দুঃখটা নির্ভর করে, অর্থাৎ দুঃখটা আসে, যেমন অভয়ার বাবা মা 2024-এর শুরুটা বুঝতে পারেননি গত বছর, যে আট আট আর 9ই আগস্ট তাদের জন্য কি অপেক্ষা করেছিল, যে সারা জীবন তাদের তাড়িয়ে নিয়ে বেড়াবে। তেমনি আমিও বুঝতে পারিনি যে রাষ্ট্রের কারণেই আমি এত বড় একটা অভাবের মধ্যে পড়ে যাব, যে অভাব অপূরণীয়। অভয়ার বাবা মা ঘুরে বেড়াচ্ছেন দুয়ারে দুয়ারে, কনফিডেন্ট। তারা আজকেও যে কথা বলেছেন সে কথা মনে রাখার যোগ্য। আর আমিও লড়াই চালিয়ে যাচ্ছি, সবকিছু সাবজুডিস। তাই আপনাদের সামনে আমার আলোচনা করার উচিতই হবে না। কিন্তু এইটুকু বলতে পারি যে পঙ্কজ দত্ত একজন আমার আপনার মতন সাধারণ মানুষ হয়েও সমানে লাগাতার এই রাষ্ট্রীয় সন্ত্রাস নিয়ে কথা বলে চলেছিলেন। তাই কথা বলতে বলতে তিনি শাসক দলের থ্রেটের কারণ হয়েছিলেন বলে তাকে 2023-এর গোড়ায় সিকিউরিটি তুলে নিতে হলো, তার সিকিউরিটি প্রাপ্য, এবং সেই সিকিউরিটি তাকে ফিরে পাওয়ার 1 বছর কয়েক মাসের মধ্যে জীবনটাকেও দিতে হলো। এ নয় হলো। কিন্তু গত বছর খুব মনে আছে যে 9ই আগস্ট, 8-9 আগস্ট এই সময়টায় তো আমরা বুঝতে পারছিলাম, 8 তারিখ রাত্রেই দুর্ঘটনাটা ঘটেছিল আরজি করে। আর 9ই আগস্ট থেকে আমরা সবাই যখন বুঝতে পারছিলাম যে কি বড় সাংঘাতিক ঘটনা ঘটেছে, তারপর থেকে পঙ্কজ দত্তের লাগাতার যে বিশ্লেষণ, সাইন্টিফিক বিশ্লেষণ, তার এত বছরের অভিজ্ঞতা সবকিছু উজাড় করে দিচ্ছিলেন যখন, তখন এইটুকু বুঝতে পারছিলাম যে কতখানি ল্যাকুনা পুলিশ ডিপার্টমেন্টের থেকে ছিল এই আরজি কর তদন্তের, যা আজও শুরু হয়নি, পারেনি সিবিআই। কিন্তু এই দুর্দশার কথা সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের কবির, যে দুর্দশার কথা, সেই কষ্ট কি আমাদের হয় না? গত বছর ঠিক দুর্গাপুজোর আগে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উৎসবে ফিরে আসুন। আর এবছরও উনি ভুলিয়ে দিতে পেরেছেন, আমরা সবাই ভুলে আছি। ওনাকে আর মনে করাতে হয়নি, সবাই উৎসবেই আছেন।
তাই ওই নিলামের ঢঙে উনি পেরেছেন। নিলাম ডাকে যেরম ভাবে, যে এবছর পুজো অনুদান কত, একটু একটু সাসপেন্স রেখে উনি 1,10,000-এ এবং তার সঙ্গে কিছু বিদ্যুতের বিল ছিল নিয়ে জানিয়ে দিয়েছেন। আমরা সবাই না হলেও অনেকেই তো খুশিতে আছি, যাদের ব্যক্তি জীবনে রাষ্ট্রের কারণে দুর্দশা নেমে আসেনি। তারা তারা কজন মনে রাখবো? কে পঙ্কজ দত্ত, কে আরজি করের অভয়া, কারা ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার হয়েছিল, ঘরছাড়া হয়েছিল, খুন হয়েছিল ওই সন্দেশখালির জলের ডোবার মধ্যে, কার দ্বারা? আসলে ভোট আসলেই তো ইডি আর সিবিআই জেগে ওঠে। সেরকমই হয়তো মানিকতলার অভিজিৎদের পরিবার আবার আশার আলো দেখতে শুরু করেছে। আবার সন্দেশখালিতে ভোট পরবর্তী সন্ত্রাসে যে বিজেপির কর্মী মারা গেছিল, যাদের নিয়ে পঙ্কজ দত্ত সোচ্চার হয়েছিলেন, বারবার বলতেন যে এটা কি হচ্ছে, অনেক বড় মিডিয়া সেগুলো এড়িয়ে যেত। আজকে তিনি আবার যখন সিবিআই জাগার দিয়ে উঠলো সেই নামগুলোর ব্যাপারে, তখন আমার মনে হচ্ছিল যে তিনি থাকলে কি বলতেন। কিন্তু মানুষ কি পাল্টে গেল? মানুষ তো গত বছরের পুজোয় ঠিক মতন পুজো পালন করতে পারেনি। এবছরে কি হলো মানুষের? এবছর কি করবে? আচ্ছা, যখন পাওয়ারে ছিলেন না নেত্রী, তখন তো রিজওয়ানুর রহমানের মতন একটি কেস, যেটা খুব জঘন্য কেস আমি বলবো, পুলিশ জড়িয়ে পড়েছিল শাসক দলের সঙ্গে, এবং একটি ব্যক্তিগত প্রেমের কাহিনী, সেটাকে মিস হ্যান্ডেল করে কি অবস্থা হয়েছিল সেটা তো আমরা দেখেছি। কিন্তু সেটা হাইজ্যাক করতে পেরেছিলেন, হাইজ্যাক করে নিজের দিকে আনতে পেরেছিলেন সিঙ্গুর নন্দীগ্রামের আগেই রিজওয়ানুর রহমানের কেসটাকে, যার জন্য রুকবানুর রহমান, তার একমাত্র ক্রাইটেরিয়া যে তিনি রিজওয়ানুরের দাদা, বছরের পর বছর এমএলএ থেকে গেছেন। মানুষ হেঁটেছিল, সিভিল সোসাইটির জাগরণ দেখেছিলাম, কিন্তু আরজি করে তার থেকেও বেশি দেখেছিলাম। মাস দেড়েক কি 1.5-2 মাস, তারপরে আমি জানি না। আমি নিজেও বেনারসের হাসপাতালে লড়াই করা স্বামীর সঙ্গে লড়াই করছিলাম হাসপাতালে থেকে। তাই যখন সম্বিত ফিরেছিল, অনেককে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা কলকাতায় সেই আন্দোলন কি হলো? সবাই উত্তর দিতে পারেননি। একটা জিনিস আমার মনে হয়েছিল যে ওই অত অত জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে দেখে কি মানুষ চমৎকৃত হয়েছিল? শুধু কি অভয়া না, কিন্তু তারপরে দেখুন জুনিয়র ডাক্তাররা কিরকম 3টে 4টের মধ্যে আবদ্ধ হয়ে গেলেন। অর্থাৎ এই 3জনকে ভিকটিম করা হচ্ছে, তারাও চুপি চুপি জয়েন করতে বাধ্য হয়েছেন তাদের জায়গায়, কিন্তু কোনো মতে কেসটা চালিয়ে যাচ্ছেন। আর এই যে কত শত জেলায় আমরা দেখেছিলাম জুনিয়র ডাক্তার, তাদের কি হলো? তাদের দেখছে না বলে কি পাবলিক সবকিছু গুলিয়ে গেল? এই সবকিছু মনে হচ্ছে জানেন, এই উৎসবের দামামা বেজে গেছে, এবার পুজো একটু আগেই। পুজো আমার মতন একজন মানুষের জীবনে জীবনে যদি নাও থাকে, অভয়ার বাবা মার জীবনে যদি নাও থাকে, তাতে আপনাদের তো কিছু এসে যায় না। কারণ মানুষ শোকে একান্ত ব্যক্তিগতই থাকে। কিন্তু একটা কথা বলবো, যে সারদা নারদা নিয়োগ দুর্নীতির এই যে 26,000, তারা রাস্তায় বসে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিভাবে টাকা জোগাড় করছে এগুলো দেখার দরকার নেই? বা ওই আহ, কি যেন বলে, ওই চাল চুরি, তারপরে 100 দিনের কাজের টাকা চুরি, নানান রকম স্ক্যাম, সেগুলো দেখার দরকার নেই। 26,000-এর চাকরি কি হলো দেখার দরকার নেই। অভার তদন্ত কি হবে দেখার দরকার নেই। আসল খুনি ধরা পড়বে না দেখার দরকার নেই। একজন পঙ্কজ দত্ত চলে গেছেন, হয়তো বয়সের কারণেই চলে গেছেন, অনেক বলেছেন, আর দরকার নেই। এই দরকার নেই গুলো দেখতে দেখতে যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, আর আপনাদের কারোর বাড়িতে যখন এই রকম ভাবে রাষ্ট্রের কারণে
নৃশংস দুঃখ নেমে আসবে, সেদিন কি আপনারা বুঝতে পারবেন যে ওই একটা একটা পরিবার থেকেই কিন্তু অনেক বড় কিছু ঘটে। আর শাসক দল প্রত্যেকটাকে ছোট্ট ভুল বলে এড়িয়ে যায়, প্রত্যেকটাকে বলে ছোট্ট ভুল। প্রত্যেকটা ছোট্ট ভুল আসলে বিরাট বড় অন্যায়, সেটা বকটুই হতে পারে, সেটা ওই যে বোম ব্লাস্ট গুলো হয়েছিল সেগুলো হতে পারে, সেগুলো 26,000-এর চাকরির দুর্নীতি হতে পারে, সেগুলো ভোট পরবর্তী সন্ত্রাসের বলি হতে পারে, ঘর ছাড়া হতে পারে, সবকিছু হতে পারে। সেখানে আমার আপনার মতন এত সভ্য শহরে মানুষ থেকেও তাদের অত্যাচারে শেষ হয়ে যেতে পারে। সেইগুলো ভেবে আপনারা আবার উৎসবে মেতে উঠুন। কামনা করি ভালো থাকুন। ধন্যবাদ।